সকাল থেকে রাত পর্যন্ত অনবরত বৃষ্টি, তার মধ্যে ঘরের কাজ আর বাইরের ডিউটি, এই সমস্ত নিয়েই দিনটা আমার কোনো রকম করে চলে যাচ্ছে। কাজে যাই 9টায়, আসি 1:30টায়, তো দুপুরে রান্না করার সময়টাই তো পেরিয়ে যায়। এই ভেবেই বেশ কয়েকদিন থেকে সকালে রান্না করে যাচ্ছি, অনেকটাই হালকা ফিল করি। এখন আর কিন্তু স্কুল থেকে আসার পর কোনো চাপ পড়ে না, ছটপট করে খাওয়া দাওয়া হয়ে যায় আর একটু রেস্টও করতে পারি। নিজে চাইলে সবকিছুই সম্ভব, যদি টাইম মতো ম্যানেজ করে কাজ করা যায়, টাইম মতোই কিন্তু সবকিছু সেরে যায়। গত রাত্রে ভাত বানিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, স্কোয়াশ ভাজি করব, তার জন্যই কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আর সকালবেলা উঠে ঝটপট করে বাসি কাজকর্ম সেরে সুরে এই তো রান্নাঘরে এসে পড়েছি। তো স্কোয়াশটা ভাজি করব আর আলু গলিয়ে দিয়ে সয়াবিনের একটা ঝোল করব, এতটুকুই। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি আর সঙ্গে পাস্তাও বানিয়ে নিয়েছি। ছেলে আর ছেলের বাবা তো ঘুম থেকে উঠে গিয়েছে, ছেলেকে তো খাওয়া দিয়ে এসেছি আর বড়মশাইকে চাটাও দিয়ে এসেছি। এবার বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি স্কোয়াশটা ভাজা করে নিই। বাবা টাটা দাও, টাটা। এই তো সবচেয়ে যেটা বড় কাজ সেটা তো হয়েই গেল, বাবা ছেলে চলে গেল আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা হইতে হইতে আর এদিকে ভাজা তারপরে সব কিছু হয়ে যাবে। তো স্কোয়াশটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, জল উঠেছিল, তার জন্য একটু ভালো করে ভেজে নিলাম। এখন শুধু বাকি সয়াবিন বানানো, সয়াবিনের ঝোলটা বানালেই শেষ, আর তো নেই। তারপরে দেখুন সয়াবিনটা কিন্তু একদিকে ভেজে নিচ্ছি আর এদিকে আমি ফোড়নটাও দিয়ে দিলাম। তো বেশি কিছু বলবো না, কারণ আমি সেরকম কোনো আহামরি রেসিপি তো বানাচ্ছি না, একদমই সিম্পল আর খুবই কম তেল দিয়ে বানাচ্ছি। তো আলুটা ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষই, কারণ ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটে আসলে তারপরে যে সয়াবিন ভাজাটা সেটা দিয়ে দিচ্ছি আর 15 মিনিট জাল করে নিলে কিন্তু রান্নাটা একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর আর কি, সকালে তো স্নান করে নিয়েছি, এবার শুধু মুখ হাত ধুয়ে রেডি হয়ে নিয়েছি। এবার যাচ্ছি আমি স্কুল থেকে জানি না কখন আসবো, মোটামুটি তো 1:30 পৌনে 2 বেজেই যাবে। সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু আপাতত নাই আর আমি ছাতাও নিলাম না। তো যাই হোক, এই দেখুন স্কুলে এসে পড়েছি। স্কুলে এসে তারপরই তো বৃষ্টি শুরু হয়েছে, আর তো কমার নাম নেই। এবার কিন্তু আমাদের এখানে পুজো পুজো মনেই হচ্ছে না, কারণ এতটা বৃষ্টি হচ্ছে। আর এত শপিং করি বা কি লাভ যদি ঘুরতেই না পারি। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যেই আমি তো চলে আসলাম, স্কুল ছুটি হয়ে গেছে। ওইদিকে কিন্তু ছেলেরও ছুটি হয়ে গেছে, ছেলে তো এসে পড়েছে দোকানে, এসে কিন্তু এই যে খাচ্ছে আর আমিও এসে পড়লাম। এখন তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ডিম অমলেট করব, কারণ দুটো দিয়ে তো আর হবে না। অঞ্জলি দিব বলে অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেই শাড়িটি এসেছে, পরে কিন্তু আমি রিটার্ন করেছি কারণ শাড়িটা ড্যামেজ বেরিয়েছিল। এবার চলুন তাহলে আমার পরিবারের একটা দিদি ভাইয়ের কথা বলি, শকুন্তলা দিদি ভাই। উনি খুবই অ্যাক্টিভ, আপনারা চাইলে কিন্তু উনির পাশে থাকতে পারেন। প্রচুর জল হয়ে গেছে, এতটা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বাপরে বাপ, মনে হয় পূজায় ঘোরা হবে না এবার। হ্যাঁ হ্যাঁ, দেখেছো কত জল হয়ে গেছে।